দায়িত্বের কাছে হেরে যাওয়া ভালোবাসা। রাফি আর তানহা দুজনের পরিচয় হয়েছিল এক বন্ধুর জন্মদিনে। প্রথম দেখায় কিছুটা লজ্জা, কিছুটা অচেনা কৌতূহল, কিন্তু দিন যত গড়াতে লাগলো তাদের সম্পর্ক তত গভীর হতে লাগলো। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা, একে অপরের ছোটখাটো অভ্যাস নিয়ে হাসাহাসি আর ভবিষ্যতের স্বপ্ন বুনে যাওয়া। সবকিছুই যেন সুন্দর একটা গল্পের মতো চলছিল। তানহার চোখে ছিল শান্ত সমুদ্রের মতো মায়া, আর রাফির হাসিতে ছিল এক অদ্ভুত নিশ্চিন্ততা। ওরা দুজনেই বুঝে গিয়েছিল এমন কাউকে জীবনে বারবার পাওয়া যায় না। কিন্তু সুখের গল্পগুলো অনেক সময় শেষ হয়ে যায় কারো দোষ ছাড়াই। তানহার পরিবার খুব রক্ষণশীল ছিল। বাবা চেয়েছিলেন মেয়ের বিয়ে এমন একজনের সাথে হবে যে পরিবারে আর্থিকভাবে প্রতিষ্ঠিত, সামাজিক মর্যাদায় উঁচু, আর তাদের নিজের পছন্দের মানুষ। রাফি ছিল ভালো মানুষ, কিন্তু চাকরি নতুন, আয় কম, আর বড় কোনো পরিবারের ছেলেও নয়। তানহার বাবার চোখে সে কখনো যোগ্য ছিল না। দিনের পর দিন তানহাকে বোঝানো হচ্ছিল, তুমি পরিবার ভাঙতে পারো না, বাবা মায়ের মুখের দিকে তাকাও। তানহার মনে তখন এক যুদ্ধ চলছিল। একদিকে নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা, অন্যদিকে সেই পরিবার যারা তাকে জন্ম দিয়েছে, লালন করেছে। রাতে ঘুমানোর আগে চোখ ভিজে যেত আর মনে প্রশ্ন ঘুরপাক খেত, আমি কি স্বার্থপর হব যদি নিজের মতো বাঁচতে চাই? অবশেষে একদিন তানহা রাফির সাথে দেখা করল শেষবারের মতো। কফি শপের সেই কোণে বসে হাত কাঁপতে কাঁপতে বলল, রাফি, আমি পারছি না। আমি জানি তুমি আমাকে বুঝবে, কিন্তু আমার বাবা মা, আমি তাদের কষ্ট দিতে পারবো না। রাফি, তুমি কি আমাকে ভালোবাসো না? তানহা, ভালোবাসি, এটাই সমস্যা। কথা শেষ হতেই তানহার চোখ ভরে উঠল জল দিয়ে। রাফি কিছু বলতে গিয়ে থেমে গেল, কারণ সে জানত ভালোবাসা যতই গভীর হোক, কখনো কখনো দায়িত্ব আর সামাজিক চাপের কাছে মানুষ অসহায় হয়ে যায়। সেদিনের পর তারা আর কথা বলেনি। রাফি নতুন জীবনের পথে হাঁটতে শুরু করল, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা রয়ে গেল। তানহা হয়তো পরিবারের ইচ্ছায় অন্য কাউকে বিয়ে করল, কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে মনে পড়ে যেত যে মানুষটা ছিল তার মনের মানুষ, কিন্তু পরিবারের দোহাই দিয়ে ছেড়ে আসতে হয়েছে। যেন দুজনেই বেঁচে আছে, কিন্তু সেই ভালোবাসাটা কবর হয়ে গেছে সময়ের ভেতর। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।